এই ভিডিওটি একটি সত্যি ঘটনার ভিত্তিতে তৈরি। সময় এই জিনিসটিকে না আমরা দেখতে পাই, না আমরা ছুঁতে পাই, না শুনতে পাই, শুধু আমরা বুঝতে পারি আমরা সময়ের সাথে চলছি। কেউ চায় সময়ের চেয়ে এগিয়ে যেতে, আবার কেউ চায় সময়ে পিছিয়ে যেতে। আমাদের কাছে দিনে যতই সময় থাকুক না কেন, তা আমাদের কাছে কম হয়ে যায়। সৃষ্টির নিয়ম অনুযায়ী যুগ যুগ ধরে আমরা সময়ের গোলাম হয়ে আছি। কি হবে যদি সময়কেই আমরা নিজের গোলাম বানিয়ে ফেলি? সময় যাত্রা অর্থাৎ টাইম ট্রাভেল নিয়ে আমি আগেই একটি ভিডিও বানিয়েছি, যে ভিডিওটি থেকে আপনারা সময় যাত্রার কিছু রহস্যময় ঘটনার কথা জানতে পারবেন। কিন্তু আজ আমি যে সত্য ঘটনার কথা জানাবো, সেটি শোনার পর আপনাদের বিশ্বাস হবে সময় যাত্রা সম্ভব। এই রহস্যময় ঘটনাটি জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই ধরনের বহু রহস্যময় ঘটনা প্রতি সপ্তাহে আপনাদের সামনে আনি। আজ যে সত্য ঘটনাটি আপনারা জানবেন, সেই ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত এক বাসিন্দা সাহিল বাজপাইয়ের। 2014 সালে একটি বাইক দুর্ঘটনার জন্য তিনি 1 বছরের জন্য কোমায় চলে যান। কোমা থেকে সুস্থ হবার পর কিছু সময়ের জন্য তার স্মৃতি হারিয়ে যায় এবং তিনি নিজের পরিবারের লোকজনদেরও চিনতে পারেন না। কিছুদিন পর তার স্মৃতি যখন ফিরে আসে, তিনি তার পরিবারদের লোকজনদের জানান এই 1 বছর তিনি ভবিষ্যতে থেকে এসেছেন। তিনি বলেন তার দুর্ঘটনার ঠিক পরের মুহূর্তে তার সামনে একটি তীব্র আলো আসে এবং একটি সুড়ঙ্গের মাধ্যমে এক যুগে পৌঁছে যান, যেখানের মানুষের চিন্তাধারা আজকের যুগের মানুষের থেকে অনেক আলাদা। তিনি জানান তার দুর্ঘটনার পর তিনি 2036 সালে পৌঁছে যান। সেখানে পৌঁছানোর পর তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না তিনি ভবিষ্যতে এসে গেছেন। তিনি ভবিষ্যতের কিছু ঘটনার কথা আমাদের জানান, যা খুবই আশ্চর্যজনক। তিনি বলেন 2026 সালে একটি গাড়ি দুর্ঘটনায় তার পরিবারকে তিনি হারিয়ে ফেলেন। 2014 থেকে 2036 সাল পর্যন্ত ভারতে হওয়া কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও ঘটনার কথা তিনি সবার সামনে আনেন। তিনি জানান 2036 সালের মধ্যে ভারতের প্রযুক্তিবিদ্যা অনেক এগিয়ে গেছে এবং ভারতের ট্রাফিক সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য ফ্লাইং কারের আবিষ্কার হয়েছে। তিনি বলেন 2024 সালে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে মানুষের থাকার জন্য খোঁজ করে ফেলেছেন এবং ঠিক তার 2 বছর পর মানুষ মঙ্গল গ্রহে পৌঁছে গেছে। তিনি জানান 26শে জুন 2023-এ ভারতে একটি বিশাল সুনামি আসে এবং এর জন্য দক্ষিণ ভারতের বহু জায়গা ধ্বংস হয়ে যায়। তিনি এও জানান 2024 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি বড় ধরনের যুদ্ধ হয়, যার জন্য 2 দেশের বহু সৈনিক মারা যায়। এই সব ঘটনা ছাড়া তিনি এমন একটি ঘটনার কথা আমাদের জানান, যা শুনলে আপনিও অবাক হবেন। সাহিল বাজপাই জানান 2016 সালে চেন্নাই একটি বিশাল সাইক্লোন হয়, যার নাম বার্দা, আর এর জন্য চেন্নাইয়ে অনেক ক্ষতি হয় এবং এই ঘটনা চেন্নাইয়ে হয়ে গেছে। সাহিল বাজপাই এই সমস্ত ঘটনার কথা আমাদের 2015 সালের ফেব্রুয়ারিতে জানান এবং এর মধ্যে একটি ঘটনার প্রমাণ আমরা পেয়ে গেছি এবং যা হয়েছে সেটিকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। সাহিল বাজপাইয়ের বক্তব্য, লোক তার কথা বিশ্বাস করুক অথবা নাই করুক, তিনি এই ঘটনার শিকার হয়েছেন এবং 2036 সালে সময় যাত্রা করেছেন। সাহিল বাজপাই যে সমস্ত ভবিষ্যতের ঘটনার কথা আমাদের জানান, তা কতটা সত্যি তা আমরা ভবিষ্যতেই জানতে পারব, কারণ আমাদের পক্ষে বর্তমানে সময় যাত্রা সম্ভব নয়। আপনাদের কি মনে হয়, তিনি কি সত্যিই ভবিষ্যতে গেছিলেন? আপনার মতামত কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।